সবুজ গালিচা ভেদ করে আমরা উন্মোচন করব এক ভয়ঙ্কর ইতিহাস থেকে তেমন কিছু জানা যায় না এই মন্দির দুটিকে নিয়ে। এই মন্দিরটি অবস্থিত নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হাজারীহাট কবিরাজপাড়া গ্রামে। এখানে রয়েছে দুটি ভয়ঙ্কর মন্দির, একটি হলো শিব মন্দির আর অপরটি হলো কালী মন্দির। চলুন বন্ধুরা, রহস্য উন্মোচন করা যাক। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি হাজারীহাটে কবিরাজপাড়া এলাকায়। এই এলাকায় দুটি মন্দির রয়েছে, একটি হলো এই যে, আর একটি ওই দেখা যাচ্ছে যে আমরা মন্দির দেখতে পাচ্ছি। চাচা, ওইটা মন্দির কত পুরানো হতে পারে? ওটা কত শত বছর। আচ্ছা, ওই হাজার বছর আছে, 17 বছরের হিসাব নেই। এটা কি আগে এরকমই ছিল না আরো ভালো অবস্থায় দেখছিলেন আপনারা? আরও আসলে ওগুলো ভাঙি টাঙি পড়ে গেছে। পড়ে গেছে। এই মন্দিরগুলোকে ঘিরে আছে অনেক গল্পকথা এবং ভয়ঙ্কর ইতিহাস। দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় দেবদেবীদের মহা তাণ্ডব। রাতের অন্ধকার হলেই এখানে কেউ সাহস করে না প্রবেশ করার। আশপাশে সবুজের মাঝে এই দুটি মন্দির দাঁড়িয়ে আছে একটি মাত্র কারণ হলো রাতের বেলায় এখানে গেলেই হয় মহা বিপদ। সগর্বে দাঁড়িয়ে আছে এই মন্দির দুটি। স্থানীয় লোকেদের সাথে আলাপ করে আরও জানা যায় এখানে আরও অনেক মন্দির ছিল। বন্ধুরা, আমি এখন মন্দিরের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। দেখি ভিতরে অবস্থা কি। ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকতে আমার গা ছমছম করছে। জানি না ভিতরে কি আমার জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই গাটা কেমন জানি ছমছম করছে। মন্দিরের ভিতরের গঠনশৈলী দেখলেই বোঝা যায় কতটা প্রাচীন এই মন্দিরটি। দেখুন বন্ধুরা, ঘুটঘুটে অন্ধকারের মাঝে কি যেন এক রহস্য লুকিয়ে আছে। একদা এক মহিলা এখানে আসে এবং তার সাথে ঘটে অনেক বিপত্তি। ব্যবহার করা হয়েছে, সুরকি ঢালাই দেওয়া হয়েছে, তা আমরা বলতেই পারি এটি অতি প্রাচীন একটি মন্দির। মন্দিরটি প্রায় ধ্বংসের শেষ প্রান্তে। হয়তো অল্প কিছু দিনের মধ্যে মন্দিরটি ধ্বংস হয়ে যাবে। কেউ যদি রাতের বেলা এখানে আসে তাহলে সে জীবিত ফিরে না। স্থানীয় লোকদের মুখে তা আমরা জানতে পারি। যে মহিলার কথা বলা হয়েছে মন্দিরটিকে ঘিরে, তিনি এখানে এসেছিলেন গাছের ডালপালা সংগ্রহ করতে। তিনি সঙ্গে সঙ্গেই এখানে মারা যায় এবং তার চুলগুলি জটে পরিণত হয়। এখানে আরও একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরকে ঘিরেও রয়েছে অনেক ভয়ঙ্কর কাহিনী। এই মন্দিরটি এতটাই প্রাচীন যে এর দেয়ালগুলি একবার দেখুন। দেয়ালের নকশাগুলো দেখুন, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই নকশাগুলি। কালের বিবর্তনে এই মন্দিরগুলি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় হয়তো ধসে যেতে পারে। এখানে আরও বেশ কিছু মন্দির এবং স্থাপনা ছিল, সেগুলো কালের বিবর্তনে ধ্বংস হয়ে মিশে গেছে মাটির সাথে। কিন্তু এই দুটি মন্দির আজও তাদের ইতিহাস সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরগুলোতে সাধারণত কেউ প্রবেশ করে না, কারণ এই মন্দিরগুলোতে রয়েছে দেবদেবীর আজও বসবাস। গ্রামবাসী এর চারপাশে চাষাবাদ করলেও তারা কখনোই এই মন্দিরে প্রবেশ করে না, তা তাদের মুখ থেকে জানতে পারি। যেই এই মন্দিরের ভিতরে ঢুকে
নষ্ট করতে চেয়েছিল, এর স্থাপনা ভেঙে ফসলি জমিতে পূরণ করতে চেয়েছিল। তাদের সাথে ঘটেছিল নানা বিপত্তি। তাই গ্রামবাসী এই মন্দিরটি ভাঙা বা সংস্কার করার আগ্রহ প্রকাশ করে না। দেখতেই পাচ্ছেন কতটা ভুতুড়ে লাগছে এই মন্দিরগুলোকে দেখতে। শেকড় বাকড় জোরে ধরেছে এই মন্দিরটিকে ঘিরে। মন্দিরের ভিতরে সাহস করে ঢুকে পড়লাম। ঢুকে দেখতে পেলাম কি বিভৎস অবস্থা। তা বন্ধুরা, কেমন